গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। এখন আমার ভাগ্নে ৫,০০০ টাকা নিয়ে এসে কি বলবে আপনাকে জানেন? কি কইব? এসে বলবে যে এই নেন ৫,০০০ টাকা, আমার জন্য পাত্রী দেখতে হবে না, আর এই বাড়ির ত্রিসীমানায় আপনাকে যেন আর কখনো না দেখি। ঠিক আছে? ঠিক এই কথাটাই এসে বলবে। আমি আপনার মাইয়ারে এখনই ফোন করে বলতেছি যে তোমার বাপের কারণে এই সংসার টিকলো না। বইলে দাও, ফোন আছে লগে, ফোন করে দাও, জানাই দাও। লাভলি হাতে খুশি হইবে, বুঝলা? মানে মানত করবে যে তুমি আর সংসার করবা না, হলে মানত দেবে। আপনারে কি তো আর বিয়ে করবো? হ্যাঁ, আর বিয়ে হাঁকা হয়ে গেছে। আপনারে ১০০ বার কইছে, আপনার কানে যায় না? হ্যাঁ, এইটা তুমি কি পেলা? আমি ধরো ঠিক করে রাখছি যে মানে তোমার লগে আমার বিয়া যদি হয়, মানে আমার এত সয় সম্পত্তি তাহলে কে রাখবে তুমি যদি আমার বিয়া না করো? কথা বলতে ইচ্ছে না হইলেও কথা বলতে হয়, ভদ্রতার খাতিরে। আরে ভদ্রতা দেখাতে কে বলেছে? ভদ্রতা দেখায়ও না। আমি তো একজন বেঈমান, প্রতারক, ইত্যাদি ইত্যাদি, তাই না? এই, আমি আপনারে বেঈমান প্রতারক কবে বলছি? নাফিজা কেমন আছো বলে তা? বালা নাই। হ্যাঁ, কি বলছো? ভালো নাই কেন? আর ব্যক্তিগত কথা আই কাউরে কই না। বলার দরকার নেই, আমি না চোখ দেখলে বুঝে যায়। এই আমি শুনেছি তুমি নাকি আমার সঙ্গে কাজ করার জন্য রাজি হয়েছো, তাতে আমি খুব খুশি হয়েছি। তোমার সাথে দেখা করার জন্য তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম। মেঘ না চাইতি জল গো, তোমাকে সামনে পেয়ে খুব ভালো লাগলো। আসলে মজনু ভাই হচ্ছে আর কাছের মানুষ, হাতে আর বাই লাগে সম্পর্কে। অন হাতের কথা তাই ফেলে দিতে পারি না। প্রথমে চাইছিলাম করবো না, তারপরে হাতনের লাই রাজি হয়েছে আর কি। আমি খুব খুশি হয়েছি জানো, তুমি এরকম ভাবে সম্মতি দিয়েছো কখনো ভাবতে পারিনি। যেভাবে তুমি সম্মতি দিয়েছো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমাকে নিয়ে যাবো ঘোষের দোকানে, ওখানে আছে বালিশ মিষ্টি, কাইতে কাইতে খাওয়াবো তোমাকে। প্লিজ তুমি খাবে? আন্নের মিষ্টি আন্নি খান, আমি মিষ্টি খাই না। মিষ্টি খাইলে অন মোটা হয়ে যাবো, সামনে অভিনয় করতে হইব না। বাহ, তোমার কথা শুনে তো পাগল হয়ে যাচ্ছি। তাহলে খাবে কি বলা? আই রেস্টুরেন্টে যে ফাস্ট ফুড খাইও। কি বলছি তুমি? খুব খুশি হলাম, কিন্তু ফাস্ট ফুড পাবো কোথায়? আশেপাশে ফাস্ট ফুড লাইকো। এই শোনো, ফাস্ট ফুড খাওয়াতে হলে তোমাকে ঢাকায় নিয়ে যেতে হবে। ঢাকার ভেলি রোডে যে একটা জাম্বু বার্গার আছে, ওটা খাইলে না তুমি পাগল হয়ে যাবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়। চলো, কবে যাবে ঢাকায় বলো, ফাস্ট ফুড খাবো দুজনে মিলে। চলো। আন্নের লগে ডাকে যাম কিল্লাই, আই আন্নের লগে ডাকে যাই থাকতাম। আন্নের লগে যদি আই ডাকায় যায় তাহলে তো রোমিও আরে আশেপাশে বহুত কথা শুনাইবো। ওর এইসব কথা শুনতে হ্যাঁ না, হাইতাম না। রোমিওর মাইন্ড নিয়ে বসে রয়েছ? লে হালুয়া খা, মুলা খা। কি ধরনের কথা বলছো তুমি? রোমিওর স্মৃতি ঝুলে রেখে তুমি বসে রয়েছ? ও আর আসবে জীবনে? যে গেছে পাখি, সে তো উড়ে চলে গেছে। বাদ দাও না, ওর স্মৃতি বুকে আগলে রেখে তুমি তো মরে যাবে। বাদ দাও প্লিজ। মানে ও কিন্তু তোমাকে সত্যি সত্যি একদম কিন্তু অন্যদিকে চলে গেছে। ওর কথা মনে করে তুমি মনে কষ্ট পাবে, জীবনও ফিরে আসবে না। ওর সাথে কিন্তু তোমার কোনো ভবিষ্যৎ লাইকো। ওর সাথে আর ভবিষ্যৎ না থাকলে না থাকবো, তাও আই ওর স্মৃতি বুকি নিয়ে থাকবো, কারণ হাতে রাই ভালোবাসি। যাকে নিয়ে তুমি ভাবছো, জীবনে তোমার কোনো উন্নতি হবে না, অবনতি হবে। এখনো সময় আছে, তুমি ওখান থেকে ফিরে আসো। এখন আর কি হবো না হবো এটা জানি না, কিন্তু আই সিদ্ধান্ত নিছি আই কিছুদিন নাটক করবো, অভিনয় করবো, তারপরে দিয়ে দেশের বাইরে চলে যাবো। ইয়ানে গিয়ে এগে হলারে বিয়ে করে সেটেল হয়ে যাবো। তারপরও বলছি, তোমার ডিসিশন আমার কাছে ভালো লেগেছে। তুমি যদি বাইরে যেতে চাও, আমি তোমাকে সহযোগিতা করবো। যাও, কথা দিলাম। আর কারো সহযোগিতা লাগবো না, আই নিজের যোগ্যতায় আমেরিকায় চলে যাই। তারপর ইয়ানে গিয়ে আই সংসার করবো, বাচ্চা কাচ্চা হইব, আই আর সংসার সামলামু, আর জীবন সাজাই লইম।
তুমি যেইভাবে আমেরিকা যাওয়ার কথা বলেছো বাবা, মনে হচ্ছে আমেরিকা একটা সিঙ্গারা খাইলে আর পেটের ভিতরে চলে গেল। বাবা আমেরিকা ভুটান না গো, ওখানে যেতে ভিসা লাগে। ওই ভিসা পাইতে গেলে 7 সাগর 13 নদী পাড়ি দিতে হবে। অনেক পড়াশোনা আছে গো, এটা আমার কাছে আছে। তুমি চাইলে আমি ব্যবস্থা করতে পারি। আমার ভিসার সাথে আমি বলবো আমার ম্যারেজ দেখাবো, আমার বউ তুমি, হয়ে গেল। ও মা, এটা আনলে আবার কি এখন? আই কিনলে আনের বউ হয়ে যাইতে যাইম। হ্যাঁ, আই তো আর নিজের যোগ্যতা যাইম, আর নিজের যোগ্যতা যাইতে পারলে যাইম না তো নাই। আই আর্টিস্ট ভিসা দিয়ে চলে যাই। এত মাইন্ড তোমার, এত তেল। আমি আমার বউ হয়ে বিদেশ যেতে বলেছি বলে তুমি মাইন্ড করলে? মাইন্ড করো না প্লিজ। আনের কথা মাইন্ড করনে কি আছে? আর কাম আছে, আর দুনিয়ার কাম আছে, আই আন যাই। ভালো থাকো, রোমিওর আশা থাকো না, ভুলে যাও, শেষ হয়ে যাবে। আসতে পারি? ইয়েস, কাম ইন। শিউলি, তুমি কেমন আছো মাহিন? ভালো। আমি তো ভাবতেই পারছি না, মানে যে শিউলি মাহিনের নামই শুনতে পারে না, সে শিউলি মাহিনের অফিসে হঠাৎ কি মনে করো? আমি তোমাকে সারপ্রাইজ দিলাম, যা তুমি কখনো চিন্তাও করতে পারোনি, আমি তা করে দেখাবো। মাহিন, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? আরে কি বলছো? আমি তোমার উপরে কেন রাগ করবো? যাকে এত ভালোবাসি তার উপরে কি রাগ করে থাকা যায়? জানো শিউলি, আমার মনের গভীরে শুধু একটাই নাম লেখা আছে, তুমি। তুমি কিন্তু এখন বাংলা সিনেমা ডায়লগ দিচ্ছ, একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার কাছে মনে হতে পারে, বাট আমার কাছে এটাই সত্যি। বাহ মাহিন, তুমি কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কথা বলা শিখে গেছো। আমি কেন, যে কোনো মেয়ে তোমার কথায় মুগ্ধ হয়ে যাবে। আর একটা মেয়ের তোমার কথার প্রতি মুগ্ধতা মানে বোঝো? অবশ্যই বুঝি। মানে এর মানে হচ্ছে তুমি আমার ভালোবাসার ডাকে সাড়া দিয়েছো। যে দিনটির জন্য আমি এত অপেক্ষা করেছি, আজকে সেদিনটি আমার জীবনে এসেছে। আচ্ছা মাহিন, আমাকে বিয়ের পর তুমি আমাকে সামলাতে পারবে তো? এই যে তুমি এখন কত নার্ভাস, 8 দিন বাকি আছে। বিয়ের পরে তোমার পরিবারে আমার প্রায়োরিটি কেমন থাকবে? প্রায়োরিটি দিবে তো? আরে অবশ্যই পারবো, আমি তো সবসময় তোমাকে প্রায়োরিটি দিই। এই যে দেখো, তুমি আমাকে সবসময় কত কড়া কথা বলো, আমি তো কখনো রিয়াক্ট করি না, আর ভবিষ্যতেও করবো না। এই অ্যাসিউরিটি আমি তোমাকে দিলাম। শোনো মাহিন, বিয়ের আগে তুমি আর বিয়ের পরের তুমির মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। তুমি যদি বিয়ের পরে বদলে যাও তাহলে কিন্তু আমি চলে যাবো। আরে না না, বিশ্বাস করো, আমি একদমই চেঞ্জ হব না। আমি এখন যেমন আছি পরে এমনই থাকবো। মাহিন, তোমার পরীক্ষা শেষ। আমার নেওয়া পরীক্ষাতে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো। অনেক পরীক্ষা দিয়েছি তোমার, তাই না? ধৈর্য, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতখানি ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আজ থেকে আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হলো। আমি নতুন একটা জীবনে পা রাখলাম। এখনো রাখতে পারোনি, মাত্রই তো তোমার ভালোবাসার ডাকে আমি সাড়া দিলাম। এখনো তো অনেক পথ পাড়ি দিতে হবে। কি পাড়ি দিতে হবে বলো? সামনে তো বিয়ে। আমি বিয়ে করতে দেরি করতে রাজি না, আমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। এই দেখো তো, অফিসের মধ্যে আমরা কি নিয়ে আলোচনা করছি? তোমার অফিসের স্টাফরা জানলে আমাকে কি ভাববে বলো তো? আরে কি মনে করবে? যা মনে করে করুক, এটা আমার অফিস। হ্যাঁ, আর এখন থেকে এটা শুধু আমার অফিস না, এটা তোমার অফিস। তো যা ইচ্ছা সেটাই করবা। হয়েছে, সেটা বিয়ের পরে। আগে বিয়ে হোক, তারপরে দাবি করা যাবে। তাছাড়া তুমিও তো আমার না, তাহলে তোমার অফিসটাকে আমার বলে দাবি করবো কি করে? আরে আমি তোমার না মানে? আমি অবশ্যই তোমার, সম্পূর্ণই তোমার। দেখো শিউলি, তুমি এরকম কথা আমার কাছে ফেলে আমাকে কনফিউজ করো না, এভাবে আমাকে কষ্ট দিও না। সরি, তোমাকে আর কষ্ট দেব না। এখন থেকে তুমি আর আমি কষ্ট ভাগ করব। সুখটা ভাগ করে নেব, আমি তোমাকে কষ্ট দিব না। কষ্ট শুধুই আমার। মাহিন, তুমি জানি কেমন, এত রোমান্টিক রোমান্টিক ডায়লগ দিচ্ছ, এত প্রেমের কথা বলছো, তাও টেবিলের ওই পাশ থেকে। তো দূর থেকে কেউ প্রেমের কথা বলে? আরে ঠিকই তো, আমি তো একটা বোকার ভাবছি। তুমি আর আমি, আমাদের মধ্যে এখন যে সম্পর্কটা হয়েছে, অনেক ভালো একটা সম্পর্ক।
আর এত ভালো একটা সম্পর্ক এত দূরের থেকে কি কথা বলে হয়। এখন তো আমাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক, আমি চাইলে তো তোমাকে তোমার কাছে আসতে পারি, তোমাকে চাইলে জড়িয়ে ধরতে পারি। হ্যালো, কে? আমাকে চিনতে পেরেছো? আরে পরিচয় না দিলে চিনুম কেমনে? আগে পরিচয়টা দেন, তারপর কথা কই। আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো না আমি কে? ও বাবলি, আরে বাপরে, এতদিন পরে কোথেকে ফোন দিলা? আচ্ছা শোনো, তুমি যে আরেক জায়গায় বিয়া করবা এটা যদি আমার কইতা তাহলে কি হইতো? আমি কি তোমার জোর করে না বিয়া করতাম? হায় হায়, আমি তো ভাবছি তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাওই না, কিন্তু আমার ধারণা তো ভুল। তুমি তো আমাকে না বাবলিকে ভালোবাসতা। এই আপনি কে কোন তো? আমি কিন্তু আপনারা চিনি না, আমার সাথে ঠকাচুরি করবেন না। এই আগে আপনার পরিচয়টা দেন। যে ছেলে সারাক্ষণ বলতো জুলিয়া ছাড়া আমি কাউকে বিয়ে করব না, সেই ছেলে কিনা বাবলিকে ভালোবাসতো। তোমার মতো ভণ্ড আমি জীবনেও দেখিনি। জুলিয়া? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুমি আর বিয়া করে আরেক বেটার হাত ধরে চলে গেছো। তোমার কথা যদি আমি ভাবি তাহলে আমার পোষাইবো, মানে পোষাইবো কিনা, চলবো আমার? আর হের লিগেই আমি বাবলিতে ভালোবেসে তোমার ভুলতে পারছি। কথা বাদ দাও। তোমার জামাই আছে কেমন? বাল বাচ্চা কয়জন তোমার? আমার জামাইও নাই, কোনো বাচ্চা কাচ্চাও নাই। আমি আমার জামাইকে ডিভোর্স দিয়ে বাড়িতে চলে আসছি। তুমি খুশি হয়েছো? আমার খুশি আর কি আছে, বিয়ে একবার করে ফেলাইছো, সর্বনাশ যাওয়ার তো হয়ে গেছে, এ তো খুশি আর কিছু নাই। তুমি তো ফোন করে আমার পুরান কথা মনে করাই দিলা। এখন তো তোমার একটু দেখা দরকার। এত যখন দেখা দরকার তাহলে বাড়িতে আসো, নিরিবিলি আমরা কথা বলি। না না, তোমার বাড়িতে যাওয়া দেবো না। এই গ্রামে কিন্তু আমার মান সম্মান আছে। তোমার বাড়িতে গেলে লোকজন নানা রকম কথা বলবো, মানুষের তেরা কথা আমার একদম সত্য হয়। কি পেরা সাধু পুরুষ, এমন একটা ভাব করতেছো যেন মনে হয় কোনো মেয়ের দিকে তুমি তাকাওই না। কিন্তু ফলাফল তো পেয়েই গেলাম, তুমি আমার সাথেও প্রেম করতে, আবার বাবলির সাথেও প্রেম করতে। আরে বাবারে, প্রেম ছাড়া কি মানুষ বাঁচে? তুমি আমার যে কষ্ট দিছো, সেই কষ্টটা আমি এখনো বলতে পারিনি। চাপা মাইরো না, এখন কবে দেখা করতে পারবা সেটা। আজকে দেখা করবো, এই পুরানা পুকুর পাড়ে আহো, ওখানে দেখা করুম। শোনো, পুকুর পাড়ে অনেক মানুষ থাকে, তাদের সামনে কি কথা বলা যায়? আরে বাবারে, পুকুর পাড়েই তো ভালো, হাজার হাজার মানুষের মধ্যে আমি কথা কমু, কেউ সন্দেহ করবো না, বরং আড়ালে কথা কইতে গেলে মানুষ সন্দেহ করবো। শোনো, তুমি যেখানেই থাকো গিয়ে আমাকে ফোন করবা, আমি সেখানেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আয়া পড়বো। আর আমি কিন্তু শুন দাঁড়ায় থাকতে পারবো না, তাড়াতাড়ি এবার সাথে এবার কারো লইয়া আয়া পড়ো না। কাকে নিয়ে আসবো? আমি সবসময় একা চলতেই ভালোবাসি। শোনো, বুলেট ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি আমাকে নাটকে অভিনয় করার প্রস্তাব দিয়েছে। প্রথম দেখাতে এই অবস্থা, ওর ধারে কাছেও যায়ও না। বুলেট ভাই তো বললো সে এখন আর আগের মানুষ নেই, এখন অনেক ভালো মানুষ হয়ে গেছে। আরে বাবারে, চাপ আমারছে। ওরা তুমি চেনো না, একটা বাটপার, আর বাটপারই থাকে, ও কখনো ভালো হয় না। রাখি। নিজে মনে হয় খুব ভালো মানুষ, ঢং। এ কি নাফিজা, তুমি এখনো বাইচে আছো? এটা কেমন প্রশ্ন করলেন বুলেট ভাই? আই বাসে থাকতাম না মানে, আর কি মরি জনের কথা আসছিল নি? আমি তো তাই শুনেছিলাম যে রোমিওর প্রেমের শাখা খাইয়ে তুমি নাকি ইন্দুরের বিষ খাইছো। এই কথা শোনার পর মনটা এত খারাপ হয়েছিল, ভাবছিলাম তোমাকে দেখতে যাব, কিন্তু কি মনে করে যাইনি জানো, যে রোমিওর মতো এরকম চাল চুলাহীন একটা চাংড়ার জন্য তুমি তোমার জীবন দিতে গেছো, এটা আমি মানতে পারিনি। আন্নের কথা শেষ হয়েছে নি? শেষ হইলে আন্নে আর চোখের সামনে তুমি চলে যান। আন্নে নামে মিথ্যা বদনাম রটনের লাই এই কথা কইতেছেন কেন? আই রোমিওর লাই ইন্দুরে বিষ খাবো, এই কথা আন্নে কার কাছে শুনছেন? আমি কয়জনের নাম বলবো? রতন, রিপুন, স্বপন, বাবুল, বাচ্চু, এদের সবাইকে এক প্রকার আমি ধামা চাপা দিয়ে রাখেছি, না হলে এই কথা মাইক সার্ভিস হয়ে অনেক দিক চলে যেত জানো। বুলেট ভাই, আন্নে কিন্তু খুব সাবলীল ভাবে মিথ্যা কথা বলে দিতে পারেন। আন্নের কথা শুনলে কেউ বুঝতেই আইবো না জানে পুরোটাই মিথ্যা বলতেছেন। আর শুনেন, রোমিওর লগে আর এখনো সম্পর্ক আছে, হাতে ঢাকায় গেছে, ঢাকায় যে আরে দিনে 5 বার ফোন দেয়। তোমাদের সাথে যদি সম্পর্ক থাকে, ও আমার প্রেমিকের দিকে নজর দিয়েছে কেন? ও একসাথে কয়টা মেয়ের সঙ্গে প্রেম করতে চায় বলো? বুলেটের মতো ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতে পারলো না, ও সামান্য মেকআপ ম্যান হয়ে ডজন ডজন মেয়ের সঙ্গে প্রেম করে কিভাবে বলা? ওর তো প্রেমে কোনো অরুচি নাই, যা দিচ্ছে তাই খাচ্ছে। আমি কোন হেমিকার সাথে রোমিও প্রেম করে? আরে বলেন সাই দুগার হে মাই সুরাই দেওয়ার চেষ্টা করুম।
তোমার বান্ধবী ঝিনুকের সাথে নতুন সম্পর্ক করার চেষ্টা করেছে। ঢাকায় যাওয়ার সময় রোমিও ওর সাথে রিসোর্টে দাঁড়ায় দাঁড়ায় এমন ঘষাঘষি ডলাডলি প্রেম করেছি, কি বলবো। দুলাভাই আছে না আমাদের, এই রমজান দুলাভাই যে হাতে নাতে ধরে তাকে ইচ্ছা মতো অপমান করেছে। এরপর আর কি জানতে চাও বলা? আই কিন্তু জিনুকরে এই কথা জিজ্ঞেস করবো, আর আন্নেকে দুগারে মুখোমুখি করবো, তখন কিন্তু এড়ায় যেতে হারবেন না। কোনো অসুবিধা লাইকো, তুমি আমাকে ডাইকো। ঝিনুকের সামনে যে স্টেট কার্ড কথা বলে আসবো, আমি উচিত কথা বলতে কাউকে ভয় পাই না কো। আরে আমি তোমারে তুমি এত স্মার্ট হইলা কেমনে? আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। আমি তো আবার নতুন করে প্রেমে পড়ে গেলাম তোমার। তোমার প্রেম হলো ক্ষণস্থায়ী। এখন আমি তোমার সামনে আছি, তাই আমার প্রশংসা করছো। যে আমি তোমার চোখের সামনে থেকে দূরে চলে যাব, তখনই তুমি আমাকে ভুলে যাবে। আরে একদম না, তোমারে বলা কি এত সহজ? আমি আমার মানে পুরানা প্রেমিক খুঁজে পাইছি। আমার এই যে পুরানো যা আছে সব ভুলে গেলাম। আমি আর কারো দিকে চামুই না। শুধু তো প্রেমিকে পেলেই চলবে না, আমি তোমাকে পছন্দ করি কিনা সেটাও জানার বিষয় আছে। আমার সাথে প্রেম করতে হলে আমার অনেক খরচ, তুমি কি সেই খরচ বহন করতে পারবা? তুমি তো বেকার মানুষ, তুমি এত টাকা কি করে জোগাড় করবে? কেমনে জোগাড় করুম এটা তো তোমার দেখার বিষয় না। তোমার টাকা লাগবো, আমি দিমু। আমি কইলাম বেকার থাকুম না, অল্প কিছুদিনের মধ্যে আমি বহু টাকার মালিক হয়ে যাব। টাকা কি গাছের পাতা যে ঝাড়া দিলে টাকা ঝরঝর করে পড়বে? শোনো, আমার দিকে নজর দিয়ে কোনো লাভ নেই। গ্রামের একটা সাধারণ মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমার মতো স্মার্ট মেয়েকে বিয়ে করলে না, তোমার জীবন একদম তেজপাতা হয়ে যাবে। আর কিচ্ছু হইব না। তুমি কি ভাবছো আমি এই আগের ইংরেজ আছি? আমার মধ্যে এখন অনেক চেঞ্জ। তুমি খালি কয়েকটা দিন আমার লগে চলাফেরা করো, দেখবা তোমার টাকার অভাব হইব। তোমার সাথে চলাফেরা করলে আমার কোনো টাকার অভাব পড়বে না, এটা কেমন কথা বললাম? তুমি কি আমাকে খারাপ মেয়ে ভেবেছো? আরে আরে তুমি উল্টা পাল্টা বুঝো না তো। আমি তোমার খারাপ মেয়ে ভাববো কেন? আমি যদি তোমার খারাপ মেয়ে ভাবতামই, তাহলে আমি তোমার বিয়ে করার কথা চিন্তা করতাম? জিনুক জানে যে রোমিওর সাথে আর সম্পর্ক আছে, তারপরও জিনুক রোমিওর লাগে প্রেম করতে যাইবো, আর বান্ধবী এত বড় ক্ষতি করবো? ঝিনুক তোমাকে কখনই তার বান্ধবী মনে করে না। উপরে উপরে এক ধরনের আবরণ দিয়ে সম্পর্ক করে রাখেছে, ভিতরে তলালিক। সুযোগ যখন পাবে না ঝিনুক, তোমার ক্ষতি করে ছাড়বে। জিনুক আর কোনো ক্ষতি করবো না, হে বিশ্বাস আর আছে। ঝিনুকের প্রতি তোমার বিশ্বাস আছে, আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই। আমি একটা যে ভালো মানুষ তুমি বিশ্বাস করছো না। আয় সত্যি সেলুকাস কি বিচিত্র। ঝিনুকের কথা তোমার বিশ্বাস হচ্ছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না। ঝিনুককে ভালো মানুষ মনে হচ্ছে, আমাকে মনে হচ্ছে না। একই কথা বললে তুমি। আচ্ছা, কথাই যা সত্যি কিনা এটা আগে প্রমাণ করে লই। আন্নের কথা অনয় বিশ্বাস করি না। ওরা দুজন যখন সংসার করবে, একসাথে ঘুরবে, বাচ্চা হবে, তখন তোমার বিশ্বাস হবে। আমি তোমাকে এই কথাটা না বলি ভালো হতো। উপকারে বাঘে গায়ে কথা আছে না, তাই হচ্ছে। রোমিকে বিশ্বাস করে খুবই কঠিন। এই ছেলেকে যে বিয়া করবে না, সে বিপদে পড়বে। বিপদে তাই হরিই রইছি, নতুন করে আর কি বিপদে হরমু কন? এখন জ্ঞান নেই, বিপদে উদ্ধার আছে সেই চেষ্টা করতে হইব। চেষ্টা করো, যদি তোমার কোনো সহযোগিতা লাগে আমি তোমাকে হেল্প করব। কারণ আমি তোমার মতো ভুক্তভোগী, প্রেমের দাগা খাওয়া অভিশপ্ত মানুষ। আরে ভাই, আন্নে প্রেমে দাগা খাইলে কিলে অভিশপ্ত হইবেন? আন্নে একটু শক্ত হন, একটা ভাঙি পড়লে চলবো নি। আর একটু কাজ আছে, আই আজ যা আসি, পরে কত হইব কেন? রোমিও, কত বড় ফাজিল মানুষ তুই। আমার প্রেমিকাকে তুই ফাগায় লেয়ার চেষ্টা করেছিস, অথচ তোর প্রেমিকা আমার সামনে দিয়ে হাইটে যাচ্ছে, আমি ওকে টাচ করে নি। এত বড় রেসপেক্ট দিয়ে কথা বলেছি আমি ওর সাথে। চি রোমিও চি। আমি এখন শহর থেকে গ্রামে আসছি, হাত খালি তো, আমার কিছু টাকা লাগবে। 20,000 টাকা দিতে পারবা? আবার দিতে পারবো না কেন? অবশ্যই দিতে পারবো, কিন্তু তোমার না পুরানো অভ্যাসটা একটু বদলানো দরকার। তুমি আগেও কিন্তু প্রেমিকের কাছ থেকে মিছা কথা কইয়া টাকা নিতা, এটা কিন্তু ঠিক না। তাতে ভালোবাসাটা থাকে না। লাগবে না তোমার টাকা, আমি আগেই বলছিলাম তুমি একটা বেকার ছিলে, তোমার সাথে ঘোরাঘুরি করে আমার কোনো লাভ নেই। টাকা দিতে পারবা না, আবার বড় বড় কথা বলো। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি লাভ চাও তো আমি তোমার 20,000 টাকাই দিব, কিন্তু আমার একটা কাম করে দিতে হবে। তোমার কাজ যদি ভালো হয় তাহলে করে দিব, আর যদি কুপ্রস্তাব হয় তাহলে ভালোবাসার বদলে তোমাকে আমি শাস্তি দেব। আরে 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 আমি তোমারে কুপ্রস্তাব কে লিয়ে দিব? আমি যদি আমি বিবাহ করি তাহলে আমার অনেক সম্পদের দরকার।
তোমার খালি একটু সাহায্য যদি আমি পাই না, আমি সারা জীবন বসে খেতে পারবো। তোমার কাজ হইলো খালি তুমি খালি একটু অভিনয় করবা। ঠিক আছে, কি অভিনয় করতে হবে বলো, আমি করে দিব। এখন আমাকে আপাতত 20,000 টাকা দাও। অবশ্যই পাইবা, কাজ হয়ে যাবো, তার 5 মিনিটের মধ্যে 20,000 টাকা তোমার হাতের মধ্যে পৌঁছে দেবো। আহা, কাজটা বলো না, আমি শুরু করে দেই। আচ্ছা শোনো, কাজটা হলো না, কাজটা এখানে করা যাবে না। আমি আসলে ওই কাজটা করার আগে যে পরিবেশটা ওইটা তৈরি করি, তারপরে তোমার কম। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এখন আমি যাই, বুলেট ভাইয়ের অফিসে যেতে হবে, আমাকে উনি ডেকেছে। আর মানে আবার তুমি বুলেট কেন দেখা করবা? একবার দেখা করে আসি না, শুনি উনি কি বলতে চায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ওর অফিসে যাও, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ওই অফিসের আশেপাশেই থাকবো। ও যদি কোনো রকম তোমার উল্টাপাল্টা কিছু বলে, তুমি জাস্ট আস্তে করে ফোনটা বাইর পা, টাচ করে আমার একটা মিস কল দিয়ে দিবা, আমি দেখবো আর খবর করে ছেড়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাও। আরে আবার ওই টাওয়ারটা অফিস যাইতেছে। আচ্ছা মুরগির কাছে শিয়ালের কাছে মুরগি বড় রাখি দিয়ে ঠিক হইব?